খাগড়াছড়ি সীমান্ত দিয়ে একদিনে অনুপ্রবেশ করা ৬৬ জন এখনও বিজিবি হেফাজতে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে অনুপ্রবেশকারী। তারা সবাই ভারতের গুজরাটের বাসিন্দা। এ ঘটনার পর সীমান্তে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পানছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করা ৬৬ জন ভারতীয় নাগরিককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এর মধ্যে ২৭ জন নারী। অনুপ্রবেশকারীরা স্থানীয়দেরকে জানান তারা সবাই মুসলিম এবং গুজরাটের বাসিন্দা। সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ। সকালবেলায় সংবাদ পাই না, আমার এক লোক আইসা বলছে যে ইন্ডিয়া থেকে এভাবে লোক পারিয়ে আসে। আরেকটা রাষ্ট্রের থেকে অবৈধভাবে লোকজনকে প্রবেশ করাই দিচ্ছে। গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোটেকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। ভারতের থেকে যে লোকগুলো পাঠাইছে এগুলো আপনাদের প্রাইমারি স্কুলে এখানে নিয়ে আসছে। এখানে ওনাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এতটুকুই, আর ওনাদেরকে বিভিন্ন চিকিৎসা এবং কি খানার ব্যবস্থা করেছেন। অবৈধ অনুপ্রবেশ করা নারী পুরুষ শিশুদেরকে শান্তিপুর ও পানছড়ি লোগাংয়ে স্থানীয় স্কুলে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। জেলা প্রশাসন ৬৬ জনের কথা নিশ্চিত করলেও স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি এ সংখ্যা ৮১ জনের মতো। যে অনভিপ্রেত পুশিনের ঘটনা ঘটেছে, সেখানে সীমান্তরক্ষী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। আর সেখানে যে মানবিক একটা দুর্যোগ তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য, সেটার জন্য স্থানীয় জনসাধারণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঘটনার পর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সতর্ক স্থানীয় প্রশাসন ও পুলিশ। অনুপ্রবেশকারীদের দ্রুত পুশব্যাক চেষ্টার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পরিচয়গুলো আমরা পেলে এরপরে আমরা আপনাদেরকে অফিসিয়ালি জানাবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ।